গুড মর্নিং ফ্রম পুরী। তো আমরা এখন ঘুম থেকে সকালবেলা উঠলাম। ঘড়িতে টাইম হয়েছে এখন সকাল 9টা, একটু দেরি করে উঠেছি। তো কালকে রাত্রেবেলা প্রচণ্ড ভালো ঘুম হয়েছে। এই দেখো, আমি দেখাই সবার সাথে। পাপান, কেমন ঘুম হয়েছে? ভালো। ভালো। শোনাই, দারুণ ঘুম হয়েছে। আর কালকে আমরা ঠিক 10টা 45-এর দিকে ঘুমিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে আমাদের আর শরীর দিচ্ছিল না, এত এনজয় করেছিলাম সি বিচে। তো শোনাই, কেমন ঘুম হয়েছে? দারুণ। দারুণ ঘুম হয়েছে। কিন্তু আজকে বেরোনোর কথা আমি ভাবতেই পারছি না, পেছনে দেখাও একটু। পিছনে জাস্ট দেখো, মানে এখানে মনে হচ্ছে না সূর্য এখানেই চলে এসছে বোধহয়। যে এখানে কেন ঝাঁঝ বৃষ্টি ঝলছে। নেই? এখানে কোনো বৃষ্টি নেই, কিছু নেই, মানে সত্যি সিরিয়াসলি। এখানে কোনো আর বৃষ্টি নেই, মেঘলাও নেই। মানে 10-15 দিন ধরে বৃষ্টি হয়নি। আমি এদের লোকালদের জিজ্ঞাসা করলাম, আমাদের কলকাতায় জলে ভেসে যাচ্ছে, হ্যাঁ, আর এখানে কোনো বৃষ্টি নেই। আর আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমরা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিচ্ছে, তো একটু হেভি ব্রেকফাস্ট করব। প্রচুর ব্রেকফাস্টের অপশান আছে। আমি ওখানে এত লোক থাকবে হয়তো ব্লগে কিছু মুখে বলতে পারবো না, কিন্তু ফটোতে চেষ্টা করব যাতে সব কিছু দেখানো যায়, কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, আর আমরা কি কি নিচ্ছি। তো চেষ্টা করবো আজকে, যেহেতু বেরোনোর আছে, তো বেশি তেলা মানে তেলে ভাজা জিনিস কিছু খাবো না। স্পেশালি আমরা ওইরকম তেলে ভাজা জিনিস খুব একটা খাই না, লাইট বা ড্রাই কিছুর ওপরে খাই। আর সোনাইয়ের আজকে ইচ্ছা আছে হচ্ছে একটু ধোসা বা সাউথ ইন্ডিয়ান ট্রাই করার। তো আমারও, স্পেশালি দোসা। হ্যাঁ, আমারও ইচ্ছা আছে একটু সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই করব। রিয়ান ভালো খায় না সাউথ ইন্ডিয়ান। রিয়ান একটু খুব একটা পছন্দ করে না। এটা হচ্ছে চিয়া সিডসের কী সব আছে, আর এটা হচ্ছে অরেঞ্জ জুস, লুচি আবার দিয়েছে। আর হচ্ছে ওখানে এগ শেষ করে দিয়েছি। ওকে, তো ব্রেকফাস্ট আমি করছি হচ্ছে একটা ব্রেড নিয়েছি, বাটার রয়েছে, এখানে রয়েছে হচ্ছে লুচি, আলুর তরকারি। এটা ডোনাট খাবি? ডোনাট খাবি? এটা ডোনাট না, কি এটা? উত্তাপাম। আচ্ছা, উত্থাপম। এটা উত্থাপম এরম দেখতে হয় না, বাট হ্যাঁ, দুটো ডিম সেদ্ধ নিয়েছি, স্যালাড নিয়েছি, খেয়ে দেখতে পারিস। স্যান্ডউইচ নিয়েছি। উত্তাপাম। উত্থাপম না এটা, ওই যে বল না, এটা দিয়ে এইটা কি আছে? ওই যে, আর তুই কি খাচ্ছিস শোনাই? আমি বেশি কিছু নিইনি, পোহা নিয়েছি। হুম, দেখেছো, ভালো জিনিস খায় না তো। হ্যাঁ, তা পোহা নিয়েছিস আর একটা স্যান্ডউইচ নিয়েছিলাম, ব্যাস, আর স্যালাড। পাপানো তাই? বাবা স্যান্ডউইচ নিয়েছিল আর একখানা লুচি খেয়েছে। আর কি খাবে জানি না। ঠিক আছে, পাপান এগ খাবি? এগ দাঁড়া, ছাড়িয়ে দিচ্ছি। ওয়াটারমেলন। আর ওটা কি জুস? কিসের জুস? ম্যাঙ্গো না, ওটা অরেঞ্জ জুস তো। সব রকম মেশানো। পাইনাপেলও আছে। মিক্সড ফ্রুট জুস। না, আর খেতে হবে না। এটা লট। কি সুন্দর ব্রেকফাস্ট করে আসলাম পুরো। আচ্ছা শোনা, কেমন লাগলো ব্রেকফাস্টটা? ভালো। ব্রেকফাস্টটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এদের আজকে কমপ্লিমেন্ট দুপুরবেলায় কেমন হবে সেটা দেখতে হবে। দুপুরবেলাতে, আচ্ছা বাই দ্য ওয়ে, দুপুরবেলাতে আমরা অর্ডার করেছি আজকে এখানকার বিরিয়ানি ট্রাই করব, মানে ওড়িশা বিরিয়ানি। দেখা যাক ওরা বিরিয়ানিতে যেটা আলু দেয় নাকি কি দেয় না। আমি শিওর কলকাতার মতো হবে না। কলকাতার মতো পারবে না, মানে কলকাতাতে আমরা যারা বিরিয়ানি লাভার আছি তারা কেউ কলকাতার মতন পারবে না। ইভেন হায়দ্রাবাদি বিরিয়ানিও আমাদের সাথে টক্কর দেয় না। যদি তোমরা আমার সাথে একমত হও, কমেন্টে জানাও।
আর ব্রেকফাস্টটা দারুণ ছিল। হ্যাঁ, এরা লুচিও খেয়েছে, তেলা তেলা লুচি। না লুচিটা ট্রাই করে দেখলাম, দুটো কালকে লুচি আমি নিয়ে। খেয়েছিলাম। লুচিটা না খুব তেল অয়েলি ছিল। না কিন্তু একটা জিনিস ভালো হয়েছিল, লুচির মধ্যে ময়দা দেয়নি, ওটা কিন্তু আটার লুচি, ওই জন্যই ওরকম। আটার লুচি ছিল? হ্যাঁ, তাই আটার নাকি? লুচি। তাহলে আটার লুচি, যাই হোক লুচিটা তার মানে হেলদি লুচি বলতে হবে। লুচি আবার নাকি হেলদি? হেলদি জিনিসপত্র এখানে বয়ে যাচ্ছে, ও দিখ রাহা হ্যায়। হেলদি। যাই হোক আমাকে হেলদি বানিয়ে দিচ্ছে আর কি সব, হ্যাঁ, খাইয়ে 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 খাইয়ে। আর লুচির সাথে আমরা, তুমি কি কি খেয়েছো বলো, আমি তো বেশি কিছু খাইনি। লুচি, আলুর তরকারি, তার সাথে হচ্ছে স্যান্ডউইচ নিয়েছি 4-5টা, 7টা, এই জন্য আর ডাকবে না তোমাকে। 7টা, 3টে ডিম, আর তার সাথে ফ্রুটস নিয়েছি, ওয়াটারমেলন, আর হচ্ছে পাপায়া, পাপায়া, আর ম্যাঙ্গো জুস, ফ্রুট জুস, মিক্স ফ্রুট জুস ওখানে দাঁড়িয়ে 1 গ্লাস মেরে দিয়েছি আর নিয়েও এসেছি খেজুরটা। আর হচ্ছে কোথায় পেটে নিয়েছো? হ্যাঁ, না না মানে টেবিলে নিয়ে বসেছি আর ওইখানে ঢালতে ঢালতে 1 গ্লাস বেড়ে দিয়েছি। আর হচ্ছে, আর আমি খেয়েছি পোহা। সাউথ ইন্ডিয়ানের কি একটা ডোনাট মতন বানিয়েছিল। ডোনাট না, আরে ওটা উত্তাপাম। আমাকে এসে বলছে এটা ডোনাট, আমি তো জানি ওটা কি ছিল? উত্তাপাম। তারপর না কি হাতির মাথা, মানে ছোট ছোট কি সব দেখতে। আর আমি ইডলিটা আমার ভালো লাগে, ইডলি, দোসা করেনি। আর এটা কি এরা করেছিল, ওটা ট্রাই করার ইচ্ছা হয়নি, মানে সাউথ ইন্ডিয়ান আর ওই সব সাউথ ইন্ডিয়ান খুব হেলদি খাওয়া না, তুমি বাঙালি, তোমার এখন লুচি পরোটা যাই, ওরা কি ওরা তো হেলদি জিনিসই দেওয়ার চেষ্টা করছে। আর পুরো ক্যামেরাটাই তোমার মুখ আছে। ব্লুপার। আরে এটা হচ্ছে এই যে হেলদি জিনিসপত্র খেয়ে এসেছি, হেলদির নিশানি এটা। আচ্ছা বাই দ্য ওয়ে, আবার ভিডিওটা অন করলাম, তার কারণ হচ্ছে একটা জিনিস আমি ভুল বলেছি, সেটা হচ্ছে সোনাই তখন থেকে বলে যাচ্ছে ওটা হচ্ছে ডোনাট ডোনাট ডোনাট, মানে আমি বলছিলাম ওটা, ওরা বলছিল উত্তাপাম, আমি বলছিলাম ডোনাট। তো ওটা আমি গুগল সার্চ করে দেখলাম, ওটা হচ্ছে উত্তাপাম না, মানে ওই সার্চ করে দেখলো ওটা হচ্ছে কি বলে মেন্দু বড়া, এই কি বলে মেদু বড়া, মেন্দু বড়া, মেন্দু বড়া, মেন্দু বড়া, সব বড়া। আচ্ছা সেটা আমার 2টো না 3টে নিয়েছিল, আরে 2টো তো মেরে দিয়েছি, একটা আমি খেয়েছি, একটা ও খেয়েছে, বাকিটা ফেলে দিয়েছে। ওটা খেয়ে না অত হেলদি খাবার মেন্দু, মেন্দু বড়া, মেন্দু না মেদু বড়া, মেদু বড়া আমার চলবে না, ঠিক আছে। আমি আর পাপানা এখন বেরিয়েছি একটুখানি রোদের মধ্যে, বাইরের অবস্থা, রোদটা দেখো শুধু, ভগবান রোদটা দেখো। এই যে আমাদের হোটেল লাকি ইন্ডিয়া, এখানে একটু ভাইকিড়িগিড়ি ভাষায় লেখা আছে, ওদিকটা দেখে মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি আসছে, কিন্তু আদৌ বৃষ্টি হবে না আমি জানি। আমাদের পুরো চাঁদি ফেটে যাওয়ার কল, এত রোদে যাওয়া যায়। আমাদের রুমটা হচ্ছে এই ওপরে, এইটা। বাইকের হেলমেট নিতে বেরিয়েছিলাম, একটা হেলমেট পাইনি, 2টো হেলমেট দিয়ে দিয়েছে আর হেলমেট দেবে না, তাই জন্য রিসেপশানে একটু কথা বলে আসলাম। রিসেপশনের এক দাদার হেলমেট নিয়ে, ফুল ফেসওয়ালা হেলমেট নিয়ে আমরা 3জনে যাব। 2টো হেলমেট ছিল আর একটা হেলমেট দেবে। তো আমরা এখন খেতে চলে এসেছি, দুপুরবেলা লাঞ্চ করবো এখানে। আর লাঞ্চে আমরা অর্ডার করেছি হচ্ছে 2টো বিরিয়ানি, তাই তো শোনাই, 2টো বিরিয়ানি অর্ডার করেছি আর একটা গ্রিন স্যালাড অর্ডার করেছি। তো গ্রিনস, এবারে এখানকার বিরিয়ানির কোয়ালিটি দেখাচ্ছি, যে উড়িষ্যাতে আমরা বিরিয়ানির কীরকম কোয়ালিটি হয়। আর নর্মাল চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কেমন বিরিয়ানিটা আসুক। তো বিরিয়ানি দেখো আমি নিয়েছি কতটা, এইখানে একটা, এখানে কতটা, মানে এটা ওরা দুজনে ভাগ করেও খেতে পারিনি, এতটা রয়েছে এখনো। ভিতরে এখন একটা ডিম রয়েছে, এখানে চিকেন রয়েছে 4 পিস, প্লাস ডিম দেখতে পাচ্ছি এখানে রয়েছে, আলু নেই, হ্যাঁ রায়তা দিয়েছে।
চিকেন রয়েছে। তো ডেফিনেটলি আমি তো স্পুন দিয়ে খাবো না, হাত দিয়ে মারবো। কেমন কোয়ালিটি? গুড। চলো খাওয়া যাক। জয় জগন্নাথ বলে শুরু করে দিই। খেয়ে দিয়ে চলে এসছি, বিরিয়ানি খেলাম, 2 প্লেট বিরিয়ানি, একটা স্যালাড, গ্রিন স্যালাড। তা বিরিয়ানিটার রিভিউ আমি দিচ্ছি। আমার রিভিউ থেকে সোনার রিভিউটা বেশি দরকার। সোনা এদিকে আয়। বিরিয়ানি, ওড়িশার বিরিয়ানি কেমন খেলি? হ্যাঁ, আচ্ছা, আমি একদম জিরো এক্সপেকটেশনে গেছিলাম, পুরো এই লেভেলে ফুলফিল করে এসেছি। দারুণ স্বাদ করেছে। দারুণ। শুধু একটু আলুটা মিসিং ছিল, আলু ছিল না, বাট কিন্তু চিকেন প্রচুর। প্রচুর চিকেন, 4 পিস চিকেন দিয়েছিল। আমারটা 5 পিস ছিল। তাহলে 4-5 পিস চিকেন, আবার ডিম, এত ভাত, মানে আমাদের ওখানের মতোই ভাতটা না, রাইস একটু ঠিক আছে, হয়তো কম হবে মেবি, বাট দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি যদি দেখা হয় 10 on 10, একদম পারফেক্ট 10 on 10। একটু আলুটা মিসিং ছিল, যেটা আমাদের বাঙালিদের আলু। না অনেক জায়গাতে বিরিয়ানিতে আলু দেয় না, হ্যাঁ, কিন্তু এখানে বাট আলু। ওভারঅল টেস্ট ভালো ছিল, খেয়ে স্যাটিসফাইড হয়েছি। আর এর সাথে কমপ্লিমেন্টারি দিয়েছে হচ্ছে একটা রায়তা, যেটা লাস্টে খেয়ে আমরা ওটা এক্সপেক্ট করিনি, কিন্তু ওটা খেয়ে খুব ভালো লাগলো। ইয়েস, আর স্যাটিসফাইড একদম। দ্য কস্ট ওয়াজ ওয়ার্থ ইট। আর মানে ভালো মানে ফুলফিল মানে হয়েছে। এটার দামটাও না ওয়াজ রিজনেবল, দামের সাথে কোয়ান্টিটিটা ম্যাচ করে। আচ্ছা, টোটাল আমাদের বিলে কত এসছে? 914 টাকা। টোটাল 914 টাকা, 2টো বিরিয়ানি, একটা গ্রিন স্যালাড, আর রায়তাটা ফ্রি, কমপ্লিমেন্টারি ছিল। ঠিক আছে, পারফেক্ট তো ফর 3। পারফেক্ট ফর 3, 2টো বিরিয়ানি কিন্তু। না, পারফেক্ট অনলি যদি এইরকম হ্যাঁ মানে আমার মতন মানুষ যারা, আমি হচ্ছে প্রচুর খেতে পারি। প্রচুর। আমি আজকের অন ভিডিও বলছি, অন ক্যামেরা বলছি যে আমি প্রচুর খেতে পারি, আমার ক্যাপাসিটি প্রচুর বেশি, কিন্তু আমি দুজনের খাবার খেতে পারি, কিন্তু ওরা খেতে পারে না ফেভারটা। ওদের খাবার মানে একটা বিরিয়ানি আমি বলবো এখানে 2জন খেতে পারবে। আমরা দুজন খেয়েও তো কতটা বাজে। তোরা 2জন তো বাচ্চা, আর তুইও বাচ্চার থেকেও আরও বাচ্চা, তো খেতে পারবে না, কিন্তু আমি তো খেতে পারবো। আমি একটা ফুল মানুষের জন্য বলছি, আমার মতন মানুষ একটা বিরিয়ানি ঠিক আছে, খেতে পারবে, ভালোভাবে খেতে পারবে। আমি আর পাপান সমুদ্রে চলে এসেছি, বড় বড় ঢেউ আসছে, আমরা সমুদ্রে এনজয় করছি। এই জায়গাটা একটু খালি আছে, এই জায়গাটা অনেকটা খালি আছে। আর শোনা একটু, ও ভাই ভাই কত বড় ঢেউ এটা ছিল বল বাবা। হ্যাঁ শোনা শোনা, এই ঢেউটা অনেক বড় ছিল বল। এ মা আসবে দেখ, মা এবার রেডি হচ্ছে দেখ, ওই যে সোনাই বসে আছে দেখো, দাঁড়া। সোনাই রেডি হয়ে রয়েছে, ব্যাগ প্যাক গোছাচ্ছে। এই দাঁড়া, যাবি না। ও সাহস কম না তো, হ্যাঁ ছুটে পালাচ্ছিস কি ব্যাপার? দেখলি কত বড় বড় ঢেউ, আমার প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে আবার। তোরও প্যান্ট ভিজে গেছে? শোনা এসে গেছে। কালকে তো পাপানের জন্মদিন, সেই জন্য কালকে যেতে পারবো না। ও পরশুদিন যাবে একা। পরশুদিনকে আমি একাই সোলো রাইড করে যাব, তো সেদিনকে তোমাদেরকে দেখাবো। চলো, তো আমি হচ্ছে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের একটু ছোটো ব্লগ, আগের ব্লগটা তোমরা যেরকম দেখেছো খুব ভালো লেগেছে। আজকের ব্লগটা একটু ছোটো হয়েছে, তো কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর কিপ সাপোর্টিং। গুড নাইট।